বর্তমানে আবেদ আলীর বাড়ি কিরকম আছে, কি পরে আছে, শত কোটি টাকার বাংলো আবেদ আলীর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এখন রওনা দিছি আবেদ আলী কাকুর বাসায়, কারণ ওই বিসিএস যিনি ক্যাডার না হইলো পাশ করাই দিতেন, সেই আবেদ আলী কাকুর বাসার দিকে রওনা দিচ্ছি আমি আর আমার দুলাভাই। এই দুইজনে যাইতেছি। আসলে আপনাদের ঘুরাই ঘুরাই দেখাবো যে আবেদ আলী কি করছে তার বাড়িতে, সেটাই আমরা এখন বর্তমানে তার রাস্তায় আছি। সেই রাস্তা দিয়ে আমরা মূলত আমি আর আমার এক ভাই এই দুইজনে চলে যাইতেছি এই স্যারের বাসায়। স্যারে বিভিন্ন লোকে চাকরি দিছে। এইটাই মূলত আবেদ আলী কাকুর বাড়ির রাস্তা। কারণ দেখতেছেন যে ফুল কুয়াশার ভিতরে আমরা যাইতেছি হেঁটে, এবং এখানে কিছু সর্ষা খাত আমরা দেখতেছি যে সর্ষা খাতের এই দিক দিয়ে ছোট একটু রাস্তা তিনি পাকা করে নিয়েছেন তার বাড়ির দিকে। কারণ তার সেই সময় ফুল ক্ষমতা তার হাতে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার সাথেই তার মোটামুটি যোগাযোগ ছিল। সেই ক্ষেত্রে তিনি তার এই একটি রাস্তার আতাইল ছিল, এই আতাইলের উপর দিয়ে মূলত তিনি একটি পাকা রাস্তা করে নিয়েছেন তার বাসার দিকে। আমরা সেদিকেই রওনা দিতেছি। আমাদের সাথে থাকুন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ, আর যারা করেন নাই অবশ্যই এই পেজটা ফলো দিয়ে রাখুন। ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ। আমরা যাইতেছি এখন সেই আবেদ আলী কাকুর বাসার দিকে। এটা মূলত তার রাস্তা দেখাইতেছি আপনাদের। মূলত আবেদ আলী কাকুর বাসা, মানে আবেদ আলী কাকুর আমরা কিছুক্ষণের মধ্যে ডাকবো। আবেদ আলী কাকু, আবেদ আলী কাকু, আপনি কি বাসায় আছেন? আবেদ আলী কাকু বাসায় আছেন নাকি? না, আসলে কোনো শব্দ নাই, এবং তার কোনো শব্দ দিতেছেন না, কারণ মূলত তিনি হয় মূলত এখন বাসায় নাই, কারণ তিনি আছেন জেলখানায়। পাশ করানো আবেদ আলীর মেন গেটের বাড়ির এইটাই মূলত। সামনেই মসজিদ আছে, এই মসজিদটার পরেই তার বিলাসবহুল যে বাড়ি, সেই বাড়ির গেট। আর এখান দিয়েই মূলত আপনার প্রবেশ করতে হবে। এই প্রবেশের পথ এইটাই। আমরা যখন এখানে যাই তখন যাওয়ার পর দেখতেছি তার যে মেন গেট, যেটা সিলগালা করা এবং তালা মারা, এবং তার আবেদ আলী জামে মসজিদ, সেটা আমরা কেন্দ্রীয় জামে মসজিদ একটু জুম করে আপনাদের দেখানোর চিন্তা করেছি। এটা মূলত তার বিলাসবহুল মসজিদ। এখানে হয়তো মুসল্লি দুই একজন থাকতো, এইরকমই বাড়ি আমরা ঢুকতে পারিনি, তবে রাস্তার থেকে আমরা তার বাড়ির কিছুটা ছবি তুলেতেছি, এবং তার যে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি সেটা আমরা মূলত তার এই রাস্তার যে তার দোকানপাট ছিল, এই দোকানের এই সাইডের থেকে মূলত আমরা ছবিটা তোলার চেষ্টা করেছি। দেখতেছেন যে শান শকাতভাবে কত বড় বাড়ি তিনি করেছেন, এবং বিসিএস পাস করাই দিতেন অনায়াসে, টাকা হলেই মানুষ বিসিএস পাস করাই দিতেন। এই সেই আবেদ আলী। পর আমরা যাই আবেদ আলীর এই ভাইরাল হওয়া খামার, যেখানে মূলত 1000-1500 গরু রাখার কথা ছিল, সেই খামার উপরে রয়েছে। দুর্নীতি মামলায় তিনি এখন বর্তমানে জেলে, এবং আমরা তার খামারটা কিছুটা হলেও সকালবেলা ঘুরে আসি, এবং খামারটা দেখি যে বিভিন্ন জায়গা একর, কয়েকশো একর নিয়েই খামার করা। সেখানে বিভিন্ন লোক আসে, এবং আইসে প্রতিদিন ওখানে একটা প্রস্রাবখানার মতো একটা জায়গা করে রেখেছে। এখানে মানুষ আসে এবং প্রতিদিন এখানে প্রস্রাব করে, এবং মানুষ যাতায়াত করে, এবং এখানে মানুষ দাঁড়িয়ে কিছুটা দেখে, এবং অনেকে আছে অনায়াসে একটু আড়াল এবং আওয়াল হলেই এখানে বসে প্রস্রাব করতে। এখানে প্রতিনিয়ত মানুষ এরকম প্রস্রাব করার জন্য ভিড় জমে, কারণ এখানে কিছুটা হলো আওয়াল আছে, যেখানে মানুষ দেখা যায় না, কিছু শোনাও যায় না, এই ক্ষেত্রে মানুষ এখানে প্রস্রাব করে। এখন এইভাবেই পড়ে আছে আবেদ আলীর বিলাসবহুল গরুর খামার।